ইরান পরাশক্তিধর দেশগুলোকে টেক্কা দিয়ে যুদ্ধের সক্ষমতা আরও বাড়াতে এবার মহাকাশে 14টি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠানোর প্রস্তুতি নিয়েছে। বৃহস্পতিবার ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান হাসান সালারিহে এ ঘোষণা দেন। এরই মধ্যে ইরান মহাকাশ গবেষণা সংস্থা সফলভাবে নির্দিষ্ট কক্ষপথে 8টি স্যাটেলাইট পাঠিয়েছে বলে জানানো হয়। তিনি জানান, আমাদের 14টি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য অপেক্ষায় রয়েছে এবং আরও 30টি স্যাটেলাইট নির্মাণাধীন রয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় হামলার মাত্রা আরও বাড়িয়ে তুলেছে। বৃহস্পতিবারের মধ্যে গাজার দেইর আল বালাহ এবং দক্ষিণের খান ইউনিসে ভোর থেকে ট্যাঙ্ক দিয়ে ইসরায়েলি বাহিনী হামলা শুরু করে। এতে 22 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এই প্রথম ইসরায়েলি ট্যাঙ্ক বহর গাজার এত ভেতরে প্রবেশ করলো। এরপর নতুন করে আরও হামলা চালানোর জন্য ইসরায়েলি বাহিনী লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এতে দেইর আল বালাহ ছেড়ে হাজার হাজার লোক এখন পালিয়ে বেড়াচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপ করে দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছানোর উপর জোর দেন। গাজা ইসরায়েল যুদ্ধে গত বছরের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত 40,223 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 92,981 জন। পবিত্র কোরআন শরীফে চুম্বন করে মুসলমানদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সংখ্যাগরিষ্ঠ অঞ্চল চেচনিয়া আকস্মিক সফর করে তিনি এ সম্মান দেখান। পুতিনের সফরকালে পুতিনের সামনে পবিত্র কোরআনের একটি কপি উপস্থাপন করা হয়। পরে সেই কোরআনে সম্মানের সাথে চুম্বন করার পর পবিত্র গ্রন্থটিকে বুকে জড়িয়ে ধরেন পুতিন। তার পবিত্র ধর্মগ্রন্থের প্রতি ভক্তি ও ভালোবাসার ভিডিও বিশ্বব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সংস্থার তথ্য অনুযায়ী চেচনিয়ায় পৌঁছানোর পর পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানান চেচেন নেতা রমজান কাদিরভ। পরে এই দুই নেতা সামরিক, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের উপর জোর দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। এদিকে রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা স্পুতনিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ভারতে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে গত কয়েক সপ্তাহে বিরোধীদলীয় বেশ কয়েকজন নেতার সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে। এমনকি সরকার পতনেরও চেষ্টা চালানোর পরিকল্পনা চালাচ্ছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো হায়দ্রাবাদে মার্কিন মিশনের প্রধান কনসাল জেনারেল জেনিফার লারসন ও ভারতীয় বিরোধী দলগুলোর নেতাদের মধ্যে হওয়া একাধিক বৈঠক নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে তারা পরিস্থিতির উপর নজরও রাখছে। গত সোমবার জেনিফার লারসন হায়দ্রাবাদের এমপি ও অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগেও এই দুজন বৈঠক করেছেন। কেবল ওয়াইসি নয়, জেনিফার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বৈঠক করেছেন। লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে ফের হামলা চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধা হুতি। তাদের হামলায় গ্রিসের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার আগুন ধরে যায়। এদিকে ট্যাঙ্কারটি থেকে 25 ক্রুকে উদ্ধার করা হয়। গ্রিক শিপিং মন্ত্রণালয় ও যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, সকালে ইয়েমেনের বন্দর শহর হোদেইদা প্রায় 70 নটিক্যাল মাইল পশ্চিমে অবস্থান করছিল ট্যাঙ্কারটি। এ সময় দুটি ছোট নৌকায় 1 ডজনেরও বেশি লোক সাউনিয়ন নামের ট্যাঙ্কারটির উপর হামলা চালায়। মূলত জাহাজটিতে একাধিক প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়।